পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে এমন ৩০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পাচারের টাকা কিভাবে ফেরত আনা যায় এটা ছিল অন্তর্বর্তী সরকারের ফোকাস। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে টাস্ক ফোর্স। এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। প্রেস সচিব জানান, এরই মধ্যে ২০০টি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে এমন ৩০টির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি, অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য, এইটার প্রোগ্রেসটা কতটুকু, সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে।